আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম ও বাটার দিয়ে অসাধারণ বিস্কুট রেসিপি, যা মুখে দিলেই মিলিয়ে যায়। বিস্কুটগুলো একবার পেলে নিমিষেই শেষ হয়ে যাবে, এতই ক্রিস্পি এবং খেতেও দারুণ টেস্ট। আশা করছি এই রেসিপিটা সকলেই খুব পছন্দ করবে। মজার বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম। এখন নিয়েছি 1/4 কাপ চিনিটা আমি অল্প পরিমাণ দিয়ে কিছুক্ষণ ডিমটা বিট করে নেব। আবারও অল্প চিনি দিয়ে কিছুক্ষণ বিট করব, তাহলে চিনিগুলো তাড়াতাড়ি গলে যাবে। আমি চিনিগুলো 3 ধাপে দিয়েই বিট করে নেব। এরকম করে আমি 3 ধাপে চিনিগুলো দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আর চিনিগুলো কিন্তু ভালো করে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার, কিছুক্ষণ বিট করে নিচ্ছি। প্রতিটা উপকরণ দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের 1/2 চামচ ভ্যানিলা এসেন্সটা না দিলেও কোনো সমস্যা নেই, আর এটা দিলে ডিমের গন্ধটা আর থাকে না। এখন আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। ডোটা এরকমভাবে মথে নিতে হবে যাতে খুব সফট হয় ডোটা। আর ডোটা খুব বেশি শক্ত না খুব বেশি নরম না, এরকম করে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত করলে কিন্তু বিস্কুটগুলো পারফেক্ট হবে না। ডোটা যত বেশি মথে নেওয়া যাবে ততই বিস্কিটগুলো খুব সুন্দর হবে এবং ক্রিস্পিও হবে। ডোর উপরে নির্ভর করে বিস্কিটটা কতটা পারফেক্ট হবে। এখন দেখেন ডোটা আমার এরকম সফট করে তৈরি করা হয়েছে। খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না। ডোটা তৈরি করে এখন রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এদিক দিয়ে বিস্কিটগুলো বেক করার জন্য একটি ট্রে নিয়েছি। ট্রের উপরে দিয়েছি একটি লেখালেখির কাগজ, ট্রের মাপেই কেটে নিয়েছি। কাগজের উপরে 1 চামচ তেল দিয়ে হাতের সাহায্যে সম্পূর্ণ কাগজের উপরে মাখিয়ে নিচ্ছি। তেলটা কাগজের উপরে সুন্দরভাবে লাগানো হয়েছে। এখন বিস্কুটগুলো তৈরি করে নেব। বিস্কুটগুলো তৈরি করার জন্য অল্প একটু ডো হাতে নিয়েছি। হাতে তালুতে নিয়ে বিস্কিটের শেপ দিয়ে নিয়েছি। আমি গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে উপরে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা খুবই সহজ, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি খুব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। এই তো আমার একটি বিস্কিটের শেপ দেওয়া হয়েছে। এখন ট্রের উপরে রেখে দিয়েছি। এরকম করে আরও কিছু বিস্কুট দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নিয়েছি। আরও একটু ডো হাতে নিয়ে হাতের তালুতে বিস্কিটের শেপ দিয়ে ছুরির সাহায্যে ডিজাইন করে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ এবং যে কেউ দেখলেই পারবে। খুব সহজভাবে তৈরি করা যায় বিস্কুটগুলো। সেম প্রসেসে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। আমি বিস্কুটের শেপগুলো খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড দিয়েও বিস্কিটের শেপ দিয়ে নিতে পারেন, বা হাতে বা চামচের সাহায্যেও ডিজাইন করে নিতে পারেন।
এতই সহজ একটি ডিজাইন করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি 5টি বিস্কিট দিয়ে এখন বেক করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের তলায় একটি স্ট্যান্ড দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি। এখন বিস্কিটের ট্রেটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন সিলভারে একটা ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট বেক করে নেব আর চুলার আঁচটা বাড়ানো যাবে না। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখেন বিস্কুটগুলো ফুলে কতটা বড় হয়েছে, অনেকটা উঁচু হয়ে গিয়েছে। আর গরম অবস্থায় কিন্তু বিস্কিটটা একটু সফট থাকে, ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হবে। বিস্কুটগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে, যেহেতু ট্রের মধ্যে তেল দেওয়া তাই বিস্কুটগুলো খুব সহজভাবে উঠে আসছে। আরও কিছু বিস্কুট আমি দিয়েছি, বেক করে নেব। সেম প্রসেসেই বিস্কুটগুলো বেক করে নেব। বিস্কুটগুলো কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায় এবং বেক করতেও খুব বেশি একটা সময় লাগে না, আরও কম সময়ের মধ্যেও তৈরি করা যায়। আমি কিন্তু একটু বেশি করে বিস্কুটগুলো বেক করেছি। দেখেন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ। 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো বিস্কুট তৈরি করা যায় ভাবাই যায় না। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখেন বিস্কুটের নিচ দিয়ে কতটা সুন্দর হয়েছে আর বিস্কুটগুলো কতটা সফট হয়েছে। আলতোভাবে চাপ দিলে বিস্কুটগুলো ভেঙে যায়। দেখেই বুঝতে পারছেন যে বিস্কুটগুলো মুখে দিলে মিলিয়ে যাবে। এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।